শিবে আবু তালিব সে এক কারাগার, কাটল সে তাই তোমার বহুদিন হল পার। না খেয়ে না ঘুমে, না খেয়ে না ঘুমে, দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল, হে রাসূল, শিবে আবু তালিব সে এক কারাগার, কাটল সে তাই তোমার বহুদিন হলো পার। আল্লাহ। আমার বাবাজিরা বলেন তো, এই জমিনের মালিক তিনি কে? ওই আসমানের মালিক তিনি কে? আপনার আমার জীবনের মালিক তিনি কে? তাহলে জমিনের মালিক আমার আল্লাহ, আসমান মালিক আমার আল্লাহ, আপনার আমার জীবনের মালিক তিনি কে? আল্লাহ। তাহলে সব কিছুই আপনি আমি মানলাম যে এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, আপনার আমার জীবনের মালিক আমার আল্লাহ। কোরআনের মালিক তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা কোরআন দিয়েছি আমি, দুনিয়ায় প্রচার করব আমি, হেফাজত করব আমি, শুধু তোমরা কি করবে? মানবে। বলে সুবহানাল্লাহ, জোরে বলি। আজকে আপনাদের একটা নতুন কথা বলি, আমি মূল আলোচনায় যাব। আজকে ঢাকা সরাদের একটা মহাসম্মেলন হয়েছে, খতমে নবুয়াত মহাসম্মেলন হয়েছে। লাখো লাখো সেখানে আলেম ওলামা সমাগম করেছেন। সেখানে একটাই কথা এরকম ছিল যে নবীর পরে কোন নবী নাই। আছে? নবীর পরে কোন নবী নাই। যারা বলবে আছে তারা কাফের। তারা কি? এই জন্য বলা হয়েছে কাদিয়ানীরা কাফের। যারা বলবে কাফের বলবে না, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, যারা বলবে না কাফের নয় তারাও কাফের। এই জন্য আপনার আমার কাদিয়ানী যতগুলো বই আছে, একটা বই ক্রয় করা যাবে যাবে না, তাদের বই পড়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আজকে কেশবপুর মাদ্রাসা শুধু না, যেই তাকবীর শুনে আজও বাংলার জমিনে যারা বেঈমান নাস্তিক কাফের মুরতাদ, যেই তাকবীর শুনে আজও ভয় পায়, বলেন তো সেই তাকবীর দেওয়া যাবে কি যাবে না? রাজি আছেন তো? লোক সমাগম কম হলেও চলবে। যদি দুনিয়ায় আপনি 500 বছর দরকার নাই, 100 বছর বাঁচার দরকার নাই, একদিন 1 ঘন্টা বেঁচে থাকেন, এটা লাভ দিবেন তিনি কে? তো যে তাকবীর শুনে আজও কাদিয়ানীরা ভয় পায়, কাফেরেরা ভয় পায়, বলেন তো সেই তাকবীর দেওয়া যাবে তো? দিবেন তো? সবাই একটু হাত তুলেন তো বাবাজিরা আমার, আবার দেখেন যেন আবার নাক না ফাটে। লিল্লাহে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। এই তাকবীর কি আজকে পুরাতন নাকি? এই তাকবীর আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য এই তাকবীর আমরা সারাক্ষণ দিব, যতক্ষণ পর্যন্ত আমি বলেছি জীবনের মালিক তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলার বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই,
তোর কোনো ভয় নাই, তোর কোনো ভীতি নাই। যদি মালিক আমি তোমার প্রতি সন্তোষ, সুবহানাল্লাহ জোরে বলি। যদি মালিক, যদি আমি তোমার প্রতি রাজি থাকি, কি থাকি? মালিক বলে বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, যদি মালিক আমি তোমার প্রতি রাজি থাকি। বলি সুবহানাল্লাহ। রব যদি আপনার প্রতি খুশি থাকে, রব যদি আপনার প্রতি রাজি থাকে, ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, দুনিয়ার জীবন যত টেনশন নাই, টেনশন নাই, মৃত্যুর পরও টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? রব যে বান্দারের প্রতি রাজি থাকবে, খুশি থাকবে, ওই বান্দা দুনিয়ার জিন্দে টেনশন আছে নাকি? টেনশন নাই। মৃত্যুর পর পরে জগতে টেনশন, টেনশন নাই। ও আমার যুবক ভাইরা, পর্দায় থাকা মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন বান্দারে যত কাজ করবা, ইবাদত করবা, তুমি আমার রব খুশি করার জন্য করবা। বলে সুবহানাল্লাহ জোরে বলি। আমি রব, যত ইবাদত বندگی করবা সব আমি রবের জন্য করব। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু বলেন তো বাবাজিরা আমার, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের আমার আল্লাহ, আপনার জীবনের মালিক আমার আল্লাহ। এই দেশে আইন চলবে আল্লাহ তাআলার, আইন চলবে কোরআনের, কিন্তু আইন কি কোরআন আছে নাকি? আইন তো কোরআনের নাই। মানুষের মতবাদ দিয়ে চলতেছে আমাদের বাংলাদেশ, এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান দিনে ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত না কোরআনের আইন চালু হবে সমাজে, রাষ্ট্রে, আপনার থানায়, আপনার উপজেলা, আপনার জেলায়, ততক্ষণ পর্যন্ত আপনি চাইলেও শান্তি। আমার বাবাজিরা বলেন তো, এই জমিনের মালিক তিনি কে? ওই আসমানের মালিক তিনি কে? আপনার আমার জীবনের মালিক তিনি কে? তাহলে জমিনের মালিক আমার আল্লাহ, আসমান মালিক আমার আল্লাহ, আপনার আমার জীবনের মালিক তিনি কে? আল্লাহ। তাহলে সব কিছুই আপনি আমি মানলাম যে এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, আপনার আমার জীবনের মালিক আমার আল্লাহ। কোরআন, কোরআনের মালিক তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা কোরআন দিয়েছি আমি, দুনিয়া প্রসার করব আমি, হেফাজত করব আমি, শুধু তোমরা কি করবে? মানবে। বলে সুবহানাল্লাহ জোরে বলি। আজকে আপনাদের একটা নতুন কথা বলি, আমি মূল আলোচনায় যাব। আজকে ঢাকা সরাদে একটা মহাসম্মেলন হয়েছে, খতমে নবুয়াত মহাসম্মেলন হয়েছে। লাখো লাখো সেখানে আলেম ওলামা সমাগম করেছেন। সেখানে একটাই কথা এরকম ছিল যে নবীর পরে কোন নবী নাই। আছে? নবীর পরে কোন নবী নাই। যারা বলবে আছে তারা কাফের। তারা কি? এই জন্য বলা হয়েছে কাদিয়ানীরা কাফের। যারা বলবে কাফের বলবে না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, যারা বলবে না কাফের নয় তারাও কাফের। এই জন্য আপনার আমার কাদিয়ানী যতগুলো বই আছে, একটা বই ক্রয় করা যাবে যাবে না, তাদের বই পড়া যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আজকে কেশবপুর মাদ্রাসা শুধু না, যেই তাকবীর শুনে আজও বাংলার জমিনে যারা বেঈমান, নাস্তিক, কাফের, মুরতাদ, যেই তাকবীর শুনে আজও ভয় পায়, বলেন তো সেই তাকবীর দেওয়া যাবে কি যাবে না? রাজি আছেন তো? লোক সমাগম কম হলেও চলবে। যদি দুনিয়ায় আপনি 500 বছর দরকার নাই, 100 বছর বাঁচার দরকার নাই, একদিন 1 ঘন্টা বেঁচে থাকেন,
এটা লাভ দিবেন তিনি কে? তো যেই তাকবীর শুনে আজও কাদিয়ানীরা ভয় পায়, কাফেরেরা ভয় পায়, বলেন তো সেই তাকবীর দেওয়া যাবে তো? দিবেন তো? সবাই একটু হাত তুলেন তো বাবাজিরা আমার, আবার দেখেন যেন আবার নাকতে না ফাটে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। এই তাকবীর কি আজকে পুরাতন নাকি? এই তাকবীর আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য এই তাকবীর আমরা সারাক্ষণ দিব, যতক্ষণ পর্যন্ত আমি বলেছি জীবনে মালিক তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ তাআলার বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, তোর কোনো ভীতি নাই, যদি মালিক আমি তোমার প্রতি সন্তোষ। সুবহানাল্লাহ, জোরে বলি। যদি মালিক, যদি আমি তোমার প্রতি রাজি থাকি, কি থাকি? মালিক বলে বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, যদি মালিক আমি তোমার প্রতি রাজি থাকি। বলি সুবহানাল্লাহ। রব যদি আপনার প্রতি খুশি থাকে, রব যদি আপনার প্রতি রাজি থাকে, ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, দুনিয়ার জীবন যত টেনশন নাই, টেনশন নাই, মৃত্যুর পরও টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? রব যে বান্দারের প্রতি রাজি থাকবে, খুশি থাকবে, ওই বান্দা দুনিয়ার জিন্দে টেনশন আছে নাকি? টেনশন নাই। মৃত্যুর পর পরে জগতে টেনশন, টেনশন নাই। ও আমার যুবক ভাইরা, পর্দায় থাকা মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন বান্দারে যত কাজ করবা, ইবাদত করবা, তুমি আমার রব খুশি করার জন্য করবা। বলে সুবহানাল্লাহ, জোরে বলি। আমি রব, যত ইবাদত বندگی করবা সব আমি রবের জন্য করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু বলেন তো বাবাজিরা আমার, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের আমার আল্লাহ, আপনার জীবনের মালিক আমার আল্লাহ। এই দেশে আইন চলবে আল্লাহ তাআলার, আইন চলবে কোরআনের, কিন্তু আইন কি কোরআন আছে নাকি? আইন তো কোরআনের নাই। মানুষের মতবাদ দিয়ে চলতেছে আমাদের বাংলাদেশ, এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান দিনে ভাইরা, যতক্ষণ পর্যন্ত না কোরআনের আইন চালু হবে সমাজে, রাষ্ট্রে, আপনার থানায়, আপনার উপজেলা, আপনার জেলায়, ততক্ষণ পর্যন্ত আপনি চাইলেও শান্তি